আমরা একটু আগে দেখলাম হচ্ছে কিভাবে আমরা ভেক্টরকে যোগ করতে পারি, মানে ভেক্টরের যোগ এবং ভেক্টরের মান বের করা, মানে হচ্ছে ম্যাগনিটিউড বের করা। এখন দেখবো হচ্ছে আমরা ভেক্টরের গুণফল বা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো প্রথম হচ্ছে আমরা ক্লাসিফিকেশনটা দেখি। এখানে প্রথমে বলা হচ্ছে আমরা ভেক্টরকে দুইভাবে গুণ করতে পারি, একটা হচ্ছে স্কেলার ইনটু ভেক্টর, একটা স্কেলার ইনটু হচ্ছে একটা ভেক্টর, আবার হচ্ছে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের গুণ। তো প্রথমে আমরা আসি ভেক্টর ইনটু স্কেলার। এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, কারণ এটা খুবই ইজি জিনিস। সাপোজ ধরো একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এবং এটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এখন আমি যদি 5a ভেক্টর বলি তাহলে কী হবে, মানে 5a, এটার মানে আসলে কী হবে, 5a মানে আসলে এই যে ভেক্টরটা এটাকে জাস্ট 5 দিয়ে মাল্টিপ্লাই করা, মানে হয়ে যাবে কত, 25i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 15k ক্যাপ, তাই না? এইটাই হচ্ছে আমার একটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি কী করা, গুণ করা। এবার আসি হচ্ছে ভেক্টর ইনটু ভেক্টর, যেটা নিয়ে আমরা বেশি পড়ব। তো এখানে বলা হচ্ছে ভেক্টর ইনটু ভেক্টর দুইভাবে গুণ করা যায়। একটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণ, একটা হচ্ছে ভেক্টর বা হচ্ছে ক্রস গুণ, আর একটা হচ্ছে ডট বা স্কেলার গুণফল। কি গুণফল? ডট বা স্কেলার, যেটাকে হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানে এরকম ডট সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এ ডট বি। আর ক্রস গুণফলকে প্রকাশ করা হয় হচ্ছে এ ক্রস বি। এখন প্রথমে আমরা দেখব হচ্ছে ডট গুণফল, মানে হচ্ছে ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণফল। এখন এটাকে ডট গুণফল বা স্কেলার গুণ কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আমরা এদেরকে যদি ডট গুণফল করি, এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটা একটা কী হবে, একটা স্কেলার ভ্যালু হবে। কী হবে? একটা স্কেলার ভ্যালু। ক্লিয়ার? মানে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে আমরা একটা স্কেলার ভ্যালু পাবো, সেটাই হচ্ছে ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণফল। আর দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণ করি, আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কী হবে, আরেকটা ভেক্টর হবে। ক্লিয়ার? তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণফল। দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একটা কী পাবো, একটা স্কেলার ভ্যালু পাবো। তো আমরা দেখি ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণফল, তারপরে আমরা যাব ভেক্টর বা হচ্ছে ক্রসে। তো ডট গুণফল বা স্কেলার গুণফলের জন্য আমি একটা ডায়াগ্রাম এখানে অলরেডি এঁকে রেখেছি। এ আর বি হচ্ছে আমার একটা, এ হচ্ছে একটা ভেক্টর, আর বি হচ্ছে আমার আরেকটা ভেক্টর, এবং এদের মাঝখানে থিটা হচ্ছে এদের মাঝখানে অ্যাঙ্গেল। ডট গুণফল বা হচ্ছে স্কেলার গুণফল। আচ্ছা, তো এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, এবং এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, থিটা। এখন ডট গুণফলের ডেফিনেশন হচ্ছে এর ডিরেকশনে বি এর রিজলভ পার্ট, বা হচ্ছে এটাকে বলে লম্বাংশ। লম্বাংশ মানে কি, যদি আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার রাখি, মানে বি থেকে এ এর উপর একটা পারপেন্ডিকুলার বা হচ্ছে একটা লম্ব যদি আমি আঁকি, তাহলে সেটা কীরকম হবে খেয়াল করে দেখো। সেটা এরকম হওয়া উচিত, এইটা, তাই না? বি থেকে আমি এর উপর একটা পারপেন্ডিকুলার রাখলাম। তো এটা যদি সি পয়েন্টে এসে ইন্টারসেক্ট করে ও সি, তাহলে খেয়াল করে দেখো এই যে ও সি, এই ও সিটা কী হবে, এটাকে যদি আমি ও ডি নাম দিই, তাহলে আমরা এখন বের করতে হবে হচ্ছে আমাদের ও সি। এই ও সিটাই হচ্ছে আমার এর উপর বি এর রিজলভিং পার্ট বা হচ্ছে কি লম্বাংশ, তাই না? তো আমি এখানে কস থিটা অ্যাপ্লাই করব। এই যে আমার ট্রায়াঙ্গেল সিওডি, ট্রায়াঙ্গেল কি আমার সিওডি, এই ট্রায়াঙ্গেলে আমি অ্যাপ্লাই করব হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজ, ওসি বাই হচ্ছে ওডি। অতএব আমার ওসি ইকুয়াল টু হবে হচ্ছে ওডি কস থিটা। ওডি হচ্ছে আসলে বি, কস থিটা এখানে হচ্ছে আমার ওসি, তাই না? বাট আমি লিখলাম কস থিটা ইকুয়াল টু ওসি বাই ওডি এই ট্রায়াঙ্গেলে। সো ওসি ইকুয়াল টু হবে হচ্ছে আমার, এই যে ওডিকে যদি এপাশে নিয়ে আসি, হবে হচ্ছে ওডি কস থিটা। সো ওসি ইকুয়াল টু বি কস থিটা, কারণ ওডি আসলে কে, বি ভেক্টরটা। সো এইটুকু হচ্ছে আমার বি কস থিটা। এখানে কি লিখবো আমি, বি কস থিটা। এখন ডট গুণফল মানে হচ্ছে এ ডট বি, কী লিখবো আমি, এ ডট বি। এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এ ভেক্টর মানে একটা ভেক্টরের দিকে অন্য একটা ভেক্টরের লম্বাংশ বা রিজলভিং পার্টের যে গুণফল, সেটাই হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল। মানে হচ্ছে এ ভেক্টর আর এ ভেক্টরের ডিরেকশনে এ ভেক্টরের দিকে বি এর রিজলভিং পার্ট কোনটা, এই যে বি কস থিটা, তাই না? তার মানে এ বি কস থিটা, এ বি কস থিটা হচ্ছে আমার ডট গুণফল, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা।
এখানে এটা কি, এটা হচ্ছে এ ভেক্টরের ভ্যালু বা হচ্ছে ম্যাগনিটিউড, যেটা আমরা বের করতে জানি। বিটা হচ্ছে বি ভেক্টরের মান বা হচ্ছে ম্যাগনিটিউড, সেটা আমরা বের করতে জানি। আর সেটা হচ্ছে আমার এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমার এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার ডট গুণফলের একটা ফর্মুলা আর কি। তো এটা গেল হচ্ছে আমার ডট গুণফলের একটা ফর্মুলা। এখন আমরা যেহেতু জানলাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে আমরা এখন চাইলে এই জিনিসগুলো বের করতে পারবো। খেয়াল করে দেখো, আই ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ আর কে ক্যাপ ডট আই ক্যাপ। ক্লিয়ার? কে ক্যাপ ডট কি, কে ক্যাপ ডট আই ক্যাপ মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর আসলে কি ছিল, এর আসলে ছিল একক ভেক্টর যাদের ভ্যালু হচ্ছে 1 করে। তো আমরা আসলে আই এবং কে বা জে এদের ভ্যালু জানি। সো যেহেতু আমরা জেনে গেলাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে আমি কি বের করতে পারি, আই ডট জে বের করতে পারি। আই ডট জে কী হবে, হবে হচ্ছে আই জে কস, কত হবে, আই এবং জে এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত। আমরা জানি আই ভেক্টর কাজ করে এক্স এক্স বরাবর, জে ভেক্টর কাজ করে ওয়াই এক্স বরাবর। তার মানে আই আর জে এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমি লিখবো আই জে কস 90, আই জে কস 90 মানে এটা চলে আসবে 0। তার মানে আই ডট জে হচ্ছে 0। ঠিক সেমভাবে জে আর কে এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত, 0। সো আমার হবে হচ্ছে জে কে কস 90 ইকুয়াল টু 0, আর এখানে কে আই cos 90 ইকুয়াল টু 0। ক্লিয়ার? কে আই cos 90 ইকুয়াল টু কত হবে আমার, 0 হবে। আচ্ছা, এবার যদি আমি আই ডট আই করি, কি করব, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে আই ডট আই, তাহলে কি হবে, আই ডট আই হবে আই ইন্টু আই cos 0 ডিগ্রি, তাই না? মানে 1 ইন্টু 1 cos 0 কত, 1, মানে আলটিমেটলি হচ্ছে 1। বোঝা গেল? মানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। সো কী হবে, আই ডট আই ইকুয়াল টু আই কস 0 ডিগ্রি, কারণ আই হচ্ছে এক্স এক্স বরাবর কাজ করে, এই আইটাও এক্স এক্স বরাবর কাজ করে। সো 1 1 আর কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আলটিমেটলি আই ডট আই হচ্ছে 1। ঠিক সেমভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু কত আসবে, 1 আসবে। কে ক্যাপ ডট কে ক্যাপ কত আসবে, 1 আসবে, তাই না? সো সেম ইউনিট ভেক্টর যদি আমরা, মানে সেম একক ভেক্টর যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা 1 পাবো, আর ডিফারেন্ট একক ভেক্টর যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা 0 পাবো। এখন তাহলে আমরা এই যে এ ডট বি, এটার জন্য একটা ফর্মুলা বের করার ট্রাই করব। সেটা কীভাবে, দেখো আমি দুইটা ভেক্টর ধরলাম। সাপোজ ধরো এ হচ্ছে আমার এ একটা ভেক্টর, এ হচ্ছে আমার এ এক্স আই ক্যাপ। আমরা জানি একটা ভেক্টরকে আমরা একটু আগে এইভাবে রিপ্রেজেন্ট করা শিখেছি, তাই না? জে ক্যাপ আর হচ্ছে এ জেড কে ক্যাপ, এটা হচ্ছে আমার এ ভেক্টর। আর বিকে আমি ধরবো হচ্ছে ঠিক সেমভাবে যে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, এখন আমরা এ আর বি এর মধ্যে গুণ করব, মানে এ ডট বি, এ আর বি এর মধ্যে আমরা গুণ করব। সিম্পল গুণ, মানে নর্মাল আমরা ছোটোবেলা থেকে যেই গুণ আমরা শিখে আসছিলাম, মানে এ এর সবার সাথে বি এর সবার কী করবো, একটা গুণ করব। তো প্রথমে আমরা যেটা করব, এ এক্সের সাথে এদের সবাইকে আমি কি করব, গুণ করব। তাহলে কী হবে, এ এক্স বি এক্স মানে এইটা, তাই না? এ এক্স বি এক্স, তো আমি লিখলাম এ এক্স বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ, এ এক্স বি ওয়াই আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস হবে এ এক্স বি জেড আই ক্যাপ ডট কে ক্যাপ। বোঝা গেল এটা? মানে এ এক্স বি এক্স, এ এক্স বি ওয়াই, এ এক্স বি জেড, তো আই জে আই কে। ক্লিয়ার? এবার হচ্ছে আমি যেটা করব, এ ওয়াই এর সাথে এ ওয়াই এর সাথে এইটা মাল্টিপ্লাই করব। সো আমি এটাকে পরের লাইনে লিখি, প্লাস দিয়ে এখানে লিখবো এ ওয়াই বি এক্স জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই বি জেড হবে জে ক্যাপ ডট কে ক্যাপ, তাই না? মানে এ ওয়াইয়ের সাথে বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি জেড, তো জে আই জে কে। ওকে, এবার লাস্ট কাজটা বাকি আমার, সেটা হচ্ছে এ জেড, তার সাথে হচ্ছে এই সবার। তো যদি মাল্টিপ্লাই করি, প্লাস দিয়ে এখানে এ জেড বি এক্স কে ক্যাপ আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই,
এ জেড বিওয়াই কে ক্যাপ জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড বি ক্যাপ কে ক্যাপ ওকে। এখন খেয়াল করে দেখো, একটু আগে আমরা যে বের করলাম আই জে কে আর কে আই, তারা সবাই কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। সো আমার যেটা হবে এখানে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এইটা জিরো হবে, এইটা জিরো হবে। থাকবে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে এইটা, যেখানে আই ডট আই কী হয়ে যাবে, আই ডট আই 1 হয়ে যাবে, জে ডট জে 1 হয়ে যাবে, আর কে ডট কে কী হয়ে যাবে, কে ডট কে 1 হয়ে যাবে। সো আলটিমেটলি আমার এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কী থাকবে, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই না? তো এটাই হচ্ছে আমার দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণফলের সূত্র। ক্লিয়ার? মানে আমার কাছে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে কি করতে পারবো, আমরা এইভাবে মাল্টিপ্লাই করতে পারবো। মানে আই এর কোফিশিয়েন্ট, এখানে আই এর কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই করলে যা হয় সেটা, জি এর কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই করলে যা হয় সেটা। এখন আমরা এক্সাম্পল হিসেবে আমরা দুইটা ভেক্টর নেই। সাপোজ ধরো এক্সাম্পল হিসেবে আমরা কী কী ভেক্টর নিতে পারি, এখানে লিখি দুইটা ভেক্টর এক্সাম্পল হিসেবে। তো নিলাম হচ্ছে আমি যে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 3i কে প্লাস 4j কে প্লাস 5k কে, আর বি ভেক্টর হিসেবে নিলাম হচ্ছে আমি 7i কে প্লাস 24j কে মাইনাস 4k ক্যাপ। ওকে, আচ্ছা দুইটা নিলাম। এখন এদের মাঝখানে যদি আমাকে বের করতে বলে এ ডট বি, দুইটা ভেক্টর আছে এখানে আমার, তো বলা হচ্ছে এ ডট বি বের করো। তো কী করবো আমরা, আমি লিখবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। খুবই সিম্পল, এখানে 3 তাই না, এখানে 3 আর এখানে কত 7, তার মানে কত হবে 3 × 7 মানে 21। মানে আমরা এই যে এ এক্স বি এক্স করলাম, তারপর হচ্ছে 4 × 24 তাই না, 4 ইন্টু প্লাস দিয়ে 4 × 24, তারপরে মাইনাস দিয়ে 5 × 4। মাইনাস কেন, কারণ 4টা হচ্ছে এখানে -4 আর +5। সো এটা ক্যালকুলেট করলে যা হয় সেটা হবে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে চলে আসবে হচ্ছে 97। ক্লিয়ার? কত আসবে, 97। আচ্ছা এখন ধরো আমাদের বের করতে বলা হলো যে এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে হবে থিটা। আমরা কিন্তু এ ডট বি জানি তাই না, মানে কিভাবে এ ডট বি বের করতে হবে সেটা আমরা এইমাত্র শিখলাম এই যে। আর এ আর বি কি আসলে, এ আর বি হচ্ছে এ আর বি এর ভ্যালু তাই না, এ আর বি এর ভ্যালু। সো আমরা এখান থেকে এই থিটাটা বের করতে পারবো খুব ইজিলি। সো আমি আবার দুইটা ভেক্টর নিচ্ছি। সাপোজ ধরো 3i - 4j + 5k, মানে এ একটা ভেক্টর 3i কে -4j কে প্লাস 5k ক্যাপ, এটা হচ্ছে একটা ভেক্টর। আর বি হচ্ছে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে -2j + j -3, -2i + j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। ক্লিয়ার? -3 হবে এখানে, -3। এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টর। ক্লিয়ার? এখন বের করতে হবে এই যে দুইটা ভেক্টর তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা, মানে এই থিটা। সো আমরা এই যে এ ডট বি কস থিটা এই ফর্মুলা ইউজ করব। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা বের করব। ক্লিয়ার? তো এখানে দেখো আমি লিখতে পারি যে কস থিটা ইকুয়াল টু কী হবে, কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ ডট বি আর নিচে হচ্ছে কত আমার এ বি তাই না, এ ডট বি নিচে হচ্ছে কত এ বি। এখন উপরে এ ডট বি বের করো, নিচে এ বি বের করো, বসায় দিলে থিটা বের হয়ে যাবে। তো প্রথমে আমরা কী বের করব, এ ডট বিটা বের করি। তো আমি লিখি যে এ ডট বি, তো কোন ফর্মুলা ইউজ করব, এই যে এ ডট বি ইকুয়াল টু এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড আর কত হবে আমার বি জেড তাই না। তো এখানে খেয়াল করে দেখো এ ডট বি যদি করি 3 আর হচ্ছে 2 -2, তার মানে কত হবে -6। তারপরে হবে -4 আর হচ্ছে কত +1, কারণ এই যে জে ক্যাপ তার সাথে 1 হচ্ছে কোফিশিয়েন্ট, তার মানে হবে হচ্ছে জাস্ট -4। আর এখানে 5 × 3 মানে -15, আলটিমেটলি চলে আসবে হচ্ছে -25। তার মানে
এ ডট বি হচ্ছে আমাদের -25। সো আমরা এখানে কি বসাবো, -25 বসাবো। এরপর লাগবে হচ্ছে আমাদের এ আর বি এর ম্যাগনিটিউড বা হচ্ছে ভ্যালু। তো আমি লিখবো হচ্ছে এর ভ্যালু বের করতে চাচ্ছি আমি, এর ভ্যালু। তো কত হবে, একটু আগে আমরা ভ্যালু বের করা শিখলাম, এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড স্কোয়ার রুট ওভার। তো এখানে কত হবে, 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। তো লিখবো হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার রুট ওভার। কত আসবে এটা, 25 প্লাস হচ্ছে কত 16, 25 প্লাস 16 কত হয়ে যায়, 25 প্লাস 16 41, 41 আর হচ্ছে 9 মান হচ্ছে √50, এটা চলে আসবে √50। আর বি এর ভ্যালুটা যদি আমি বের করি এখান থেকে কত হবে, 2 স্কোয়ার 1 স্কোয়ার 3 স্কোয়ার। এখানে কোনো নেগেটিভ আসবে না কারণ হচ্ছে সবগুলোকে স্কোয়ার করছি। তো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো √ওভার করি, এটা কত হবে 9 হবে, তাই না, 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে কত 4, 9 আর 4 কত 13, 13 আর 1 কত 14। সো এখানে হবে হচ্ছে আমাদের √14 ইকুয়াল টু √14। সো আমরা সব কিছু জানি, এখন হচ্ছে জাস্ট আমরা এখানে বসাবো। তো এখানে যদি আমরা বসাই এ ডট বি কত -25, তো বসাই এখানে -25 আর নিচে কত হবে, নিচে হচ্ছে এর ভ্যালু হচ্ছে কত √50 আর বি এর ভ্যালু কত √14। তো এখানে √50 √14, এ পাশে হচ্ছে আমার cos থিটা। ক্লিয়ার? এখন এটাকে কি করতে হবে, আমার ক্যালকুলেট করতে হবে। সো এখান থেকে যদি আমি লিখি থিটা ইকুয়াল টু কী হবে, cos ইনভার্স উপরে কত হবে -25 আর হচ্ছে √50 ইন্টু হচ্ছে √14। যদি আমরা এটা ক্যালকুলেট করি ক্যালকুলেটারে কত আসবে আমাদের, আসবে হচ্ছে 160.89 ডিগ্রি। ক্লিয়ার? সো আমরা একটা ম্যাথ দেখে ফেললাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যে যদি আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে আমরা কী বের করতে পারবো, তাদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা খুব ইজিলি আমরা সেই মাঝখানের অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি বোঝা গেল এই পর্যন্ত। এবার হচ্ছে আরেকটা খুব ছোট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা জানলাম যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, আর থিটাটা হচ্ছে আমার কি এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল। এখন খেয়াল করে দেখো কখন হচ্ছে এ ডট বি মানে এ আর বি এর ডট গুণফল 0 হবে, এ আর বি এর ডট গুণফল তখনই 0 হবে যখন হচ্ছে আমার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কত হবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ, কারণ হচ্ছে তো থিটা কখন 90 ডিগ্রি হবে, থিটা 90 ডিগ্রি হবে যখন দুইটা ভেক্টর এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর তারা কি হবে, পরস্পর লম্ব হবে বা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, তখনই কি হবে থিটা হবে 90। আর দেন এ ডট বি তাদের জন্য এ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু কত আসবে, 0 আসবে, তাই না? সো এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে আমরা ছোট্ট একটা ম্যাথ দেখে ফেলি। সাপোজ ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর হচ্ছে 2i mj প্লাস কে, এ ভেক্টর হচ্ছে আমাদের 2i ভেক্টর প্লাস mj প্লাস কে ভেক্টর কে ক্যাপ, আর বি হচ্ছে আমাদের 4i ক্যাপ মাইনাস 2j, 4i ক্যাপ মাইনাস 2j মাইনাস 2k ক্যাপ, মাইনাস 2k ক্যাপ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আসলে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এমসিকিউ বা সিকিউ দুই টাইপের কোশ্চেনে কিন্তু এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে এ আর বি যদি পরস্পর লম্ব হয়, কি বলছে, এ আর বি যদি পরস্পর লম্ব হয় তাহলে এই যে এম, এই যেখানে এম জে এর সাথে এই এম এর ভ্যালু কত, এখানে খেয়াল করে দেখো জে এর সাথে এম এর ভ্যালু কিন্তু দেওয়া নেই। সো আমাকে বের করতে হবে যদি এ আর বি লম্ব হয়, ওরা বলেই দিচ্ছে যদি এ আর বি লম্ব বা হচ্ছে পারপেন্ডিকুলার হয়। তো আমরা জানি যদি এ আর বি লম্ব বা পারপেন্ডিকুলার হয় তাহলে এ ডট বি কত হয়, এ ডট বি ইকুয়াল টু কত হয়, এ বি কস 90 মানে 0 হয়, তাই না? যদি এ আর বি পারপেন্ডিকুলার হয় তাহলে এ ডট বি 0 ডিগ্রি হয়। তাহলে আমরা যেটা করব এ ডট বি বের করব, বের করে 0 ধরবো, সেখান থেকে এম পাবো। তো আমরা বের করি এ ডট বি কী হবে, এখানে 2 আর এখানে 4, তাই না? এটা হচ্ছে আমাদের 2 আর 4, 2 ইন্টু 4 কত হয় আমাদের 8, সো আমি লিখবো হচ্ছে 8। এরপরে হচ্ছে এম ইন্টু -2, তার মানে কি -2m, -2m -1 ইকুয়াল টু 0।
ক্লিয়ার? আচ্ছা, কারণ হচ্ছে এখানে কে ক্যাবের সাথে কত, কে ক্যাবের সাথে হচ্ছে এখানে 1, আর এখানে কে ক্যাবের সাথে হচ্ছে, সরি এখানে কে ক্যাবের সাথে 1 না, এখানে কে ক্যাবের সাথে হচ্ছে -2, -2 কে ক্যাব, তার মানে এখানে হবে কত, -2। হ্যাঁ, তো আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে কত পাবো, 8 যাবে ওই পাশে, 2 যাবে ওই পাশে, সো আলটিমেটলি আমি পাবো হচ্ছে -2m ইকুয়াল টু 2 -8 আলটিমেটলি -6, তার মানে -2m ইকুয়াল টু -6, অতএব m ইকুয়াল টু 3, তাই না? m ইকুয়াল টু 3, তার মানে যদি m এর ভ্যালু 3 হয়, যদি m 3 হয় তাহলে কী হবে, a আর b পারপেন্ডিকুলার হবে। এটাই বলা হচ্ছে যে m এর ভ্যালু কত হলে a আর b পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার? সো ডট গুণফল থেকে আমরা যে দুটো ম্যাথ দেখলাম, এই দুটো ম্যাথ বুঝলে ডট গুণফল থেকে যে কোনো ম্যাথ পারা যাবে, খুবই ইজি। ক্লিয়ার? সো ফর্মুলা হচ্ছে আমাদের ডট গুণফলে, আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, মনে রাখা বেশ ইজি আসলে, যে এ আর বিকে ডট গুণ করার ফর্মুলা হচ্ছে এইটা। আর যদি আমাদের এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানা থাকে বা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বলে, তখন আমরা ইউজ করবো হচ্ছে এই যে এইটা, তাই না? যেটা আমরা এই মাত্র একটু আগে করলাম। দুটো ভেক্টর দেওয়া আছে এ ডট বি, এদের মধ্যবর্তী কোণ বের করো, সেক্ষেত্রে আমরা কি করলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, কস থিটা ইকুয়াল টু এ ডট বি, নিচে হচ্ছে এ বি। ক্লিয়ার? সেখান থেকে আমরা এ ডট বি বের করে বসালাম, আর নিচে হচ্ছে এ আর বি এর ম্যাগনিটিউড বসালাম। তো বসানোর পর আমরা ক্যালকুলেট করে এখান থেকে থিটা বের করে ফেললাম। ক্লিয়ার? আর এটা হচ্ছে অন্য একটা ম্যাথ যে এম বের করতে হবে। তো আশা করি ডট গুণফল বোঝা গেল। এখান থেকে বইয়ে যে এক্সাম্পল ম্যাথগুলো আছে তোমরা আশা করি পারবা। এরপর হচ্ছে আমরা যাব ক্রস গুণফলে, সেটা হচ্ছে একটা ভেক্টরের সাথে অন্য একটা ভেক্টর গুণ দিয়ে আমরা পাবো হচ্ছে আরেকটা ভেক্টর।